সংখ্যালঘু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় সড়ো প্রতিশ্রুতি দিয়েছেন, বারে বারে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যখন সংখ্যালঘুরা তাদের স্বার্থে পথে নামছে তখন তাদের উপর চড়াও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন এত মরিয়া পুলিশ? পুলিশের টানা হেচড়া, নওশাদ সিদ্দিকীকে অসুস্থ হয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী মেডিকেল কলেজের জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসা চলছে আইএসএফ বিধায়কের। একজন বিধায়কের সঙ্গে কেন এই ধরনের আচরণ? গণতন্ত্রের কণ্ঠরোধে বারবার সরব হওয়ার পর সেই গণতন্ত্রের এই কণ্ঠরোধে এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই মুহূর্তে আইএসএফ নেতা তাপস ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। তাপস বাবু, সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে আছেন, বারবার বলেছেন, ঈদের মঞ্চে গেছেন, নানান রকম বার্তা দিয়েছেন, কিন্তু সেই সংখ্যালঘুরা পথে নামলে মমতার পুলিশ চড়াও হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, একটা পরিষ্কার হয়ে গেছে, সংখ্যালঘু সংখ্যাগুরু ব্যাপার নয়। সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই করতে আসছে পশ্চিমবঙ্গে, সেখানেই মমতা ব্যানার্জি আক্রমণ করছে। আপনারা কালকে দেখেছেন, আজকে নৃশংসভাবে আমাদের চেয়ারম্যান, একমাত্র বিধায়ক, ল মেকার নওশাদ সিদ্দিকীকে যেভাবে ঠেলা গুঁতো মেরে তার জামা কাপড় ছিঁড়ে দিয়ে তাকে পুলিশরা, সিভিক ভলেন্টিয়াররা পর্যন্ত মারধর করেছে। আজকে মেডিকেল কলেজে তাকে এক্ষুনি নিয়ে এসেছি, আমি এক্ষুনি মেডিকেল কলেজে পৌঁছাচ্ছি আমরা, এবং এর প্রতিবাদ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। এবং মমতা ব্যানার্জির আর ক্ষমতা নেই, গদিতে থাকার আর কোনো যোগ্যতা নেই। তিনি হারিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে হারিয়েছেন। তার ল মেকার, তার বিধানসভার একজন কলিগ, তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, নৃশংসভাবে তার উপর অত্যাচার নামিয়েছে। আজকে শুধু সংখ্যালঘুদের নয়, আজকে তিনি সবার উপরে যে প্রতিবাদ করছে মমতা ব্যানার্জির এই সরকারের, মানে চাকরিহারারা যারা রাস্তায় নামছে তাদের উপরে কিন্তু আক্রমণ নামাচ্ছে। সুতরাং এটা তার কাছ থেকে আর নতুন করে আসা যায় না, এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি এটা তৃণমূলের সাথে বিজেপির একটা সেটিং। তা নাহলে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করছি আমরা। পরিযায়ী শ্রমিকদের, বাঙালি শ্রমিকদের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে, যেটা বলছেন আমরা বলছি, তাহলে সেখানে দাঁড়িয়ে কেন আজকে নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ নেমে এলো? কেন একটা ধর্ণা মঞ্চ করতে দেওয়া হলো না? এত ভয় কিসের ওনার নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছেন? তারা এইমাত্র একমাত্র যুব সমাজের আইকন, এবং আপনাদের ভাষায় ধর্মীয়ভাবে সংখ্যালঘু নেতা হিসাবে তিনি উঠে এসছেন পশ্চিমবঙ্গের মাটিতে, একটা সমাজ সংস্কারক হিসাবে উঠে এসছেন। তাকে ভয় মমতা ব্যানার্জি এতদিন সংখ্যালঘুদের শুধু লাঠিয়াল বানিয়ে রেখেছিলেন, আর আজকে সে লাঠের বিরুদ্ধে, বোট পিস্তলের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী তাদের হাতে পেন খাতা তুলে দিচ্ছে। এটাই মমতা ব্যানার্জির জ্বালা হয়ে দাঁড়িয়েছে। এটা স্পষ্ট ভাষায় আপনাদের বলি, নওশাদ সিদ্দিকী সমাজ সংস্কার করতে এসছে, সমাজ পরিবর্তন করতে এসছে, আর উনি সংখ্যালঘুদেরকে ব্যবহার করছেন মাস্তান হিসাবে, সংখ্যালঘুদের সঙ্গী বানানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমেছে। বিরোধীরা সহ্য করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে এরকম মরিয়া আক্রমণ চলছে, যেমনটা বলছেন তাপস ব্যানার্জি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।